গল্প নয়, পুরোটাই সত্যি। হ্যাঁ, সত্যি। প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত সাদামাঠা জীবনযাপনে অভ্যস্ত দুই ভাইয়ের কথা। তারা উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়েও ভুলে যায়নি অতীতের কথা, শিকড়ের কথা। ভুলে যায়নি বাবার ঘাম জড়ানো রোজগারের কথা। তাদের বাবা একজন সাধারণ মিষ্টি বিক্রেতা, যিনি হাটের খোলা স্থানে বসে মিষ্টি বিক্রি করেন। ছোটবেলা থেকে তারা বাবাকে যথাসাধ্য সাহায্য করতেন। আজ তারা দুই ভাই দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও ভুলে যায়নি বাবাকে সাহায্যের কথা। আজও তারা সময় পেলেই বাবার মিষ্টির দোকানে বসে বাবাকে সাহায্য করেন। আমরা যখন ওখানে বসেই ঈদে তো সবসময় একটা চাপ থাকে, ঈদ পূজাতে আমাদের মানুষকে দোকানের সাহায্য করে। চাপ থাকে। এরাই আমি যখনই ঈদে পদে বাড়িতে পদে আসি, প্রমাণ তখনই আমি করেছে ঈদে এখানে কোনো আসি এবং কাজই বসি। ছোট এবং নয়। বাবার তো চাপ থাকেই, সকল আর কাস্টমার একটা পেশা থাকে। কাজই আমি যখনই ঈদে আসি সমান বসি সম্মানের। এবং মানে বাবার চাপ এমন সামলানোর জন্য। সন্তান আমার ভাই আজকে বাংলার ঘরে ঘরে বিশেষ জন্ম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিলে হয়েছেন, তবেই সে না রাজশাহী হবে কলেজে আছেন, আমি ডাক্তার সোনার হয়েছি, কিন্তু বাংলা। আমরা আমার শেখা থেকে ভুলে যাইনি। আমরা তোমাদেরকে আজও বাবাকে জানাই, যেমন সম্মান করি, বাবার এই ছোট্ট দোকান, বাবার এই পেশাটাকে সম্মান করি। আমরা এমন কোনো কাজটাকে সন্তানের ছোট মনে করি না। এই সবসময় আমাদের ভিতরে এটা থাকে যে এই দোকান, এটা লক্ষ্মী, আমাদের মা। গড়ে তোলায় বাবা মাকে জানাই আমার বড় মেয়ে, আমার ছেলে, দুই ছেলে প্রণাম। টিউশনি করতো। আমরা দুজনে নমস্কার। মিষ্টির কাজ করে দুই ছেলে মেয়েকে মানুষ করছি।